একদম ভোরবেলা প্রায় 6:30 এরকম সময় তিনি এসেছিলেন এখানে, একদম প্রিন্সেপ ঘাটে তিনি নেমেছেন এবং সেখানে ঠিক রেল লাইনটা ক্রস করে তিনি নিজে পায়ে হেঁটে এবং এখানে হেঁটে এসে এখানকার যে নৌকা রয়েছে সেই নৌকায় উঠেছে এবং সেখানেই আমরা বহু মানুষকে জানি যে সেই সময় প্রাতঃভ্রমণ করে এখানে একজন ব্যবসায়ী, তিনিও এখানে ছিলেন। আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব এবং তার হঠাৎ করে সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রধানমন্ত্রীকে চাক্ষুষ দেখার অভিজ্ঞতাটা আমরা জেনে নেব। তোমার নামটা কি এবং তুমি এখানে কি থাকো? হ্যাঁ, আমি এদিকেই থাকি। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ তৌফিক। মোহাম্মদ তৌফিক, তুমি প্রথম যখন দেখলে প্রধানমন্ত্রীকে, তোমার প্রথম মানে এটা কি ছিল, মানে তুমি কি বিশ্বাস করতে পারছিলে? রিয়েলি এটা বিশ্বাস নিজেকে করতে পারছিলাম না কি এমন জায়গাতে প্রধানমন্ত্রী এক ব্যাগ মর্নিংয়ের সময় ঢুকে আসবে, এটা নিজে বিশ্বাস করা যাচ্ছিল না। ব্যাপারে নিজে ইচ্ছে দিয়ে আসলেন, ঘুরলেন, ওয়াক করলেন, না কোনো গার্ডিং ফার্ডিং ছিল না। পরে প্রশাসন সব এসে গেছেন, পুরো গার্ডিং ফার্ডিং হলেন। অনেক কিছু কি কথা বলছিলেন এখানকার যারা তোমাদের সঙ্গে আশেপাশে যারা ছিল? কথা বললেন না, নমস্কার করে হাত জোড়ে করে আর চলতে গেলেন। কথা তো কারোর সাথেই বলেনি। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে নেমেছেন এবং নৌকায় উঠেছেন। নৌকাটা তো একদম ছোট নৌকা। ওই নৌকোতে আপনার ম্যাক্সিমাম 5 দিয়ে 6 জন উঠে যায় এই নৌকোতে। আর কি আর তোমার প্রথম অভিজ্ঞতাটা মানে কি, তোমার কি মনে হচ্ছে, তুমি কি বিশ্বাস করতে পারছিলে? ওটাই তো রিয়েলি, ওটাই আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না কি আমাদের চোখের সামনে এক ব্যাগ এভাবে আমাদের সামনে ক্রস করবে, এটাও নিজে বিশ্বাস করতে পারিনি কি প্রধানমন্ত্রীর সাথে আমরা এইভাবে দেখা করতে পারবো। আর প্রথম দেখায় কি মনে হচ্ছিল যে দেশের প্রধানমন্ত্রী তোমাদের সামনে? ইয়েস, আমাদের এটাই মনে হচ্ছে কি দেশের প্রধানমন্ত্রী আমাদের সামনে এসেছে। কোনোদিন এভাবে প্রধানমন্ত্রীকে অত সামনে দিয়ে দেখতে পাই।